খোয়াইতে একদিনে পেঁয়াজের মূল্য 20 থেকে বেড়ে 50 টাকায় পৌঁছলো। পেঁয়াজ রসুন পাচার হচ্ছে বাংলাদেশ, খাদ্য দপ্তর ঘুমে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে খোয়াইয়ে পেঁয়াজের দামে অস্বাভাবিক লাফ জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। গত 18 নভেম্বর যেখানে পেঁয়াজের খুচরো মূল্য ছিল কেজি প্রতি 20 থেকে 25 টাকা, সেখানে একদিন না পেরোতেই তা বেড়ে দাঁড়িয়েছে 50 টাকায়। খোয়াই পুরো এলাকার বাইরে গ্রামীণ বাজারগুলিতে পেঁয়াজের দাম আরো চড়া, 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। ব্যবসায়ীদের একাংশের দাবি, পাইকারি বাজারে পেঁয়াজের দাম 37 থেকে বেড়ে 38 টাকা হয়েছে এবং বাজারে নতুন পেঁয়াজ আসায় দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই যুক্তি মানতে নারাজ ভোক্তারা। জনগণের অভিযোগ, খাদ্য দপ্তরের নির্ধারিত নিয়ম অনুযায়ী নতুন পেঁয়াজ 43 থেকে 45 টাকার বেশি দামে বিক্রি হওয়ার কথা নয়, অথচ নতুন পেঁয়াজ তকমা সাঁটিয়ে পুরনো পেঁয়াজই চড়া দামে বিক্রি করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। এদিকে আরো গুরুতর অভিযোগ উঠে এসেছে সীমান্তবর্তী এলাকা থেকে। স্থানীয় সূত্রের দাবি, পেঁয়াজ ও রসুন অবৈধভাবে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে। এই পাচারের জেরে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে, অথচ এই অবৈধ কারবার রুখতে খাদ্য দপ্তরের কার্যকর কোনো ভূমিকা চোখে পড়ছে না বলেই অভিযোগ জনসাধারণের। খোয়াই শহরের বাজার নিয়ন্ত্রণ নিয়ে আরো এক বিস্ফোরক অভিযোগ তুলছেন ভোক্তারা। তাদের দাবি, শহরের 2-1 প্রভাবশালী ব্যবসায়ীর হাতেই কার্যত পুরো বাজার নিয়ন্ত্রিত। তাদের ইচ্ছে মতোই পণ্যের দাম ওঠানামা করছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু পেঁয়াজ নয়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রিক দামও ঊর্ধ্বমুখী। চিনি শহর এলাকায় কেজি প্রতি 60 টাকায় বিক্রি হলেও গ্রামীণ বাজারে তা 70-80 টাকায় পৌঁছেছে। রেশন ব্যবস্থায় ডালের জোগান নেই বললেই চলে, অথচ খোলা বাজারে শহরে ডাল বিক্রি হচ্ছে 140-150 টাকায় এবং গ্রামীণ এলাকায় 160-170 টাকা কেজি দরে। রান্নার তেলের দাম শহরে 180-190 টাকা হলেও গ্রামে তা বেড়ে দাঁড়িয়েছে 200 থেকে 210 টাকায়। সব মিলিয়ে দ্রব্যমূল্যের এই লাগামছাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। জনগণের অভিযোগ, অবৈধ কারবার ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যের সামনে খাদ্য দপ্তর কার্যত নির্বিকার দর্শকের ভূমিকায়। বাজার নিয়ন্ত্রণে অবিলম্বে কঠোর নজরদারি ও প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা খোয়াইবাসীর। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।